নমস্কার, আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই আমের সিজনে আমি আচার বানিয়ে রাখবো না, এটা কখনো হয়? বিভিন্ন ধরনের আচারের মধ্যে একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার তো আমের যেকোনো আচার খেতে খুবই ভালো লাগে, আর আপনাদের কেমন লাগে? তো দেখুন, আম নিয়ে নিয়েছি, তো আমগুলোকে না আমি প্রথমে কেটে নেবো। আর আমি আপনাদেরকে বলছি, এখানে না আমি কিন্তু ঝুরি আমের মিষ্টি আচার বানাবো। তো আমগুলাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেবো। এইভাবে আমের গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার আমটাকে না পুরো ছিরি করে কেটে নেব, বা যেভাবে আমরা আলু ভাজা কাটি সেরকম শেপে একদম কেটে নেব। আমের ঝুরি আচার করার জন্য আমগুলোকে একটু লম্বা লম্বা শেপে কেটে নিলেই বেশ ভালো লাগে দেখতে। আর আপনারা চাইলে কিন্তু এত মেহনত না করেও গ্রেটারের মাধ্যমে ঘষে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন আমটা যেন খুব একটু মিহি না হয়ে যায়, বা খুব ছোট ছোট না হয়ে যায়, একটু লম্বা লম্বা থাকে। তো দেখুন, এইভাবে কিন্তু আমি সমস্ত আমগুলোকে কেটে নেব। এখানে আমগুলোকে আমার কাটা হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিছুটা আচার আমি তেলের জন্য করব, তেল আচার করে রাখবো, আর এখান থেকে কিছুটা নিয়ে আমি মিষ্টি আচার বানাবো। তো এখান থেকে আমি কিছুটা নিয়ে নিলাম, এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমটা প্রচন্ড পরিমাণে টক, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দিলে এর টেস্টটা ব্যালেন্স হয়। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমের পরিমাণ হিসেবে চিনিটা কিন্তু দিয়ে দিতে হবে। আর আমটা যেহেতু প্রচন্ড টক, তাই চিনিটা একটু আমি বেশি দিলাম। এবার নুন আর চিনি দিয়ে একটু আমটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না চিনি এবং লবণ গলে যাচ্ছে। এটা মাখিয়ে নিলাম। আর দেখবেন আম থেকে অনেকটা চিনিটা গলে আর লবণটা গলে যেয়ে অনেকটা জল বেরোবে, ওই জলটা কিন্তু ফেলবো না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 থেকে 1.5 ঘন্টার পর ফিরে এলাম। আমটার মধ্যে যে লবণ আর চিনি মাখিয়েছিলাম সেটা গলে কিন্তু একদম পুরো জল জল হয়ে গিয়েছে, ওটা কিন্তু ফেলবো না জলটাকে। এই পুরোটাই একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ঢেলে দিলাম। এই আচারটা আপনারা বাড়িতে বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে তখন বের করে খেতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এটাকে বানিয়ে নিতে হবে, যেহেতু চিনি দেওয়া আছে তাড়াতাড়ির মধ্যে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। তো এটাকে না একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাতে আমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা যেহেতু সাদা সাদা লাগছে দেখতে, তাই আমি এর কালারের জন্য না একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করব। আর এই আমটা 1.5 ঘন্টা ভেজানোর ফলে আমটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। কালারের জন্য এখন আমি এর মধ্যে ব্যবহার করছি রেড চিলি পাউডার। বেশি না, জাস্ট সামান্য পরিমাণ 1 চিমটা মতো ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগবে, আর এই আচারটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এই আচারটা আপনি টিফিন হিসাবে ব্রেডের সঙ্গে জ্যামের মতো লাগিয়ে দিতে পারেন, এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আমার বাচ্চা তো এটা খেতে খুবই পছন্দ করে। একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের বাচ্চারও খুবই পছন্দ হবে এটা। এই জলটা টেনে নেওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমটা আমি একবার দেখে নিলাম, ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই জলটা যতক্ষণ পর্যন্ত না টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নেব।
দেখুন অনেকটাই টেনে গিয়েছে। আর ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করার ফলে কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় হয়েছে। তবে টেস্টের জন্য না আমি ছোট চামচের হাফ চামচ পরিমাণ আমি একটু ভাজা মশলা দিলাম, যেটা আমরা আচারের জন্য মশলা বানাই সেই মশলাটা একটু দিলাম, এতে কিন্তু টেস্টটা আরো ভালো হবে। তো মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি, আর মশলাটা কিন্তু সবার লাস্টেই দিতে হবে। ঝালের জন্য আমি এখানে ব্যবহার করলাম লঙ্কা গুঁড়ো। ব্যাস, তাহলেই আমার আচার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, অফ করে দিয়ে এবার ঠান্ডা করে নেব। যেহেতু এটা পরিমাণে কম আছে, তাই একটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো। যদি আপনারা অনেকটা বা বেশি পরিমাণে বানান তাহলে আপনারা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবেন, তারপর ফ্রিজে রেখে দেবেন, দেখবেন এটা অনেক দিন ধরে খাওয়া যাবে। আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার ফলে কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছে। এর মধ্যে আমি কিন্তু কোনো রকমের কালার মেশাইনি, তাই এটা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো। যেহেতু বাইরের কোনো কিছু খেলে ওর মধ্যে অনেক কিছু মেশানো থাকে, তাই আমরা যতটা পারবো অ্যাভয়েড করাটাই ভালো, বাড়িতে বানিয়ে দেওয়াই বেস্ট। এটা বাচ্চা বড় সবাই খেতে পারি, শুধুমাত্র বাচ্চাদের জন্য না, তবে এটা বাচ্চারা বেশিরভাগ পছন্দই করে। আজকের রেসিপি এখানেই শেষ। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।